আমেরিকাকে ফাঁকি দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সামলাতে এশিয়া থেকে নিজেদের মূল সামরিক শক্তি সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। তাহলে কি তাইওয়ান ও জাপানের উপর চীন এবার চূড়ান্ত আঘাত হানতে যাচ্ছে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর শুরুতেই বলছি, আমাদের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ইরানের সঙ্গে দীর্ঘ 6 মাসের টান টান যুদ্ধ আর সামরিক চাপ সামাল দিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই অতিরিক্ত সামরিক সক্ষমতা যোগাতে গিয়ে ওয়াশিংটনকে তাদের মনোযোগ সরাতে হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে, যেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। এ কারণে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনে ক্রমবর্ধমান দাপট ঠেকানোর যে কৌশলগত ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে তা দুর্বল হয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন এশিয়ায় আমেরিকার প্রধান বন্ধুরা। জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পর্যালোচনা করলে এই পরিস্থিতির গাম্ভীর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। জাপানে মোতায়েন করা আমেরিকার সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনে থাকা তথাকথিত বিখ্যাত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ সরিয়ে নেওয়া হচ্ছে, যা ইরান যুদ্ধে খুব একটা কাজে লাগেনি। দেখা গেছে ইরানের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো থার্ডকে ফাঁকি দিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। আর দীর্ঘমেয়াদী যুদ্ধ চলার কারণে মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে আধুনিক ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদে টান পড়েছে, যে কারণে তারা যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কমার সুযোগটি কাজে লাগাচ্ছে চীন। পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা বিমানবাহী রণতরী লিওনিং ও সানডং এর উপস্থিতি এবং তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জলসীমায় চীনা কোস্টগার্ডের আনাগোনা এখন নিয়মিত ঘটনা। বিশেষজ্ঞদের মতে এশিয়া থেকে মার্কিন সামরিক সরঞ্জাম সাময়িকভাবে কমে গেলে বেইজিং আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। ফলে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের উপর চীনের ভূ রাজনৈতিক ও সামরিক চাপ বহুল অংশে বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে এই সামরিক পরিবর্তনকে এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের স্থায়ী বা সম্পূর্ণ প্রস্থান বলা যাবে না। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখনো প্রায় 3,75,000 মার্কিন সামরিক ও বেসামরিক কর্মী অবস্থান করছেন। বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটন এই অঞ্চল থেকে পুরোপুরি কৌশলগতভাবে সরে যাচ্ছে এমন কোনো জোরালো প্রমাণ নেই। মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদের এই স্থানান্তর একটি স্বল্পমেয়াদী ব্যবস্থা মাত্র। বন্ধুরা, তাহলে কি মধ্যপ্রাচ্যের আগুনের শিখা এবার প্রশান্ত মহাসাগরে ছড়াতে যাচ্ছে? ওয়াশিংটনের এই সামরিক ভারসাম্যহীনতার সুযোগে বেজিং কি বুনবে নতুন বিশ্ব ব্যবস্থার মানচিত্র, নাকি এশিয়া প্রশান্ত মহাসাগরে পরাশক্তিদের এই টেনশনে রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধের সামনাসামনি? উত্তরটা লুকিয়ে আছে সময়ের গর্ভে। তবে বিশ্ব রাজনীতি ও ভূ রাজনীতি প্রতিটি নিখুঁত সমীকরণ সবার আগে জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। আজকের বিষয় নিয়ে আপনার মতামত কি? পেন্টাগনের এই পিছু হটাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আমাদের জানান। আজ এই পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির ইনসাইড স্টোরি গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সক্লুসিভ পর্বে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।